দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান। আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে স্পেন। নিউ জার্সির ফাইনালে টানা ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোজা। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা ফেরান তোরেস। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। লামিন ইয়ামাল প্রথম দিকেই গোলের সুবর্ণ সুযোগ পেলেও এমিলিয়ানো দিবু মার্তিনেজের অসাধারণ সেভে বেঁচে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে বল দখল, পাসিং ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখায় স্পেন। ৬৫% বল দখলে রেখে ৩৬৩টি পাস সম্পন্ন করলেও আর্জেন্টিনা দেয় মাত্র ২০০টি পাস। আরও অবাক করা তথ্য, প্রথম ৪৫ মিনিটে একটিও শট নিতে পারেনি লিওনেল স্ক্যালোনির দল, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের জন্য প্রথম। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণ কাঁপিয়ে দেয় স্পেন। তবে বারবার ত্রাতা হয়ে দাঁড়ান মার্তিনেজ। নির্ধারিত ৯০ মিনিটে তিনি করেন ১০টি গুরুত্বপূর্ণ সেভ। যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে স্পেনের একটি গোল ফাউলের কারণে বাতিল হলেও শেষ পর্যন্ত ১০৬ মিনিটে ফেরান তোরেসের শটেই ভেঙে যায় আর্জেন্টিনার প্রতিরোধ। এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালের সেই সোনালি স্মৃতিও ফিরিয়ে আনল স্পেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল তারা। সেবারও ম্যাচ গড়েছিল অতিরিক্ত সময়ে। আর ১১৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ঐতিহাসিক গোলেই এসেছিল স্পেনের প্রথম বিশ্বমুকুট। সেই দলের বিখ্যাত টিকি টাকা দর্শন বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করেছিল। ১৬ বছর পর ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করল। আবারও অতিরিক্ত সময়, আবারও ১-০ ব্যবধানের জয়, আবারও বিশ্বকাপের ট্রফি স্পেনের হাতে। আর আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফুটবল বিশ্বের মুকুট নিজেদের মাথায় তুলে নিল লা রোজা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।